শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আর এখন রেডি হয়ে গিয়েছি। এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, মানে জলপাইগুড়ি যাওয়ার জন্য। তো আজকে চলে যাচ্ছি। তো এখন কিন্তু সবাই রেডি হয়ে গেছে, দেখো সবাই কিন্তু রেডি, বোন রেডি, বুলবুলও রেডি হয়ে গেছে, আমার রেডি। আর এতটাই গরম লাগছে দেখে চুলগুলোকে দেখছি সবাই কিন্তু খোপা করে রেখে দিয়েছি। আর চুল খুলেই যেতে ইচ্ছে করছে না এত গরমের জন্য। আর গুনগুনকেই কিন্তু সিম্পল সাজানো হয়েছে, একদম বাসা করে যাবে দেখে। আর ওই যে আমার মাও দেখো রেডি হয়ে নিয়েছে একদম। আর তোমাকে লাগেজ গুলো যখনই আমি আসি তখনই কিন্তু লাগেজ ভরে যায় একদম। তাই মা বলছিল তুই আসলে তোর ব্যাগ সব ভরে যায়। এই দেখো ব্যাগগুলো কিন্তু সব ভরে এখন চলে যাচ্ছি। তো ঠিক আছে, তো এখন যাচ্ছি মানে বাস স্ট্যান্ডে যাবো। টোটো আসুক, টোটোতে করে যাবো বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদেরকে কিছু হলেও চেষ্টা করবো ভিডিও করার। তারপরে একদম পরে কথা বলছি। কোথায় যাবে? জংশনে যাবে কি? বাস। ও বাবা, টাকা টাকা টাকা। চলো যাও তাহলে। ওজে ফোন করিস। হ্যাঁ বাবা ধূপগুড়ি। আপনার গাড়িটা আমার নামে ভাই সরকারি। আরে কোনো গাড়ি নেই, মালদা গেলে যাও এখনই গাড়ি। কোনটা বাস? এই যে মাঝখানেরটা। ভেতরে আছে, ভেতরে আছে সিট। চলো মেয়ে কোথায় আছে? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। চলো এদিকে আসো, এদিকে আসো। যাও বসো গিয়ে। বাপরে গরম লাগছে। হ্যাঁ অনেক সুন্দরই বলছিল। দেখো তুমি ফোনে করে দেখিয়ে দাও। কি গরম, বাপরে গরমের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো বাবা,
আমরা কিন্তু বাস থেকে নেমেও গেছি, এখন টোটো নিয়ে সোজা বাড়ির পথে রওনা দিব। আর এতটা গরমের জন্য না একটু সন্ধ্যাবেলায় মানে বাসে চড়েছিলাম, তো তার জন্য আমাদের একটু সন্ধ্যায় লেগে গেছে, মানে সন্ধ্যা বলতে কি অনেকটাই প্রায় মানে দেরি হয়ে গেছে, মানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যের বেশিও হয়ে গেছে। তো এখান থেকে টোটো নিয়ে সোজা যাব এখন বাড়িতে। আর তার জন্য গুনগুনের জন্য একটু কিছু কিনবো। তো গুনগুন একটু চিপস খেতে চেয়েছিলো আর কুরকুরে খেতে চেয়েছিলো, তো তার জন্য বোন, আমরা টোটোতে বসে আছি আর বোন কিন্তু দোকানে কুরকুরে কিনছে। তো দেখো তোমাদেরকে বোনকে দেখিয়ে দিচ্ছি, বোন কিন্তু কুরকুরে নিয়ে চলেও এসেছে। আর এখন বসে পড়বে, বোনও বসে পড়বে, এখন সোজা চলে যাব বাড়িতে। তো বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিও করলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি দেখাবো। তো যাই হোক, বাড়িতে এসে কিন্তু ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হয়ে দেখো গুনগুনকে একটু খেতে দিয়েছি কিছু, আর মোবাইল দেখছে। আর হাজবেন্ডকে বলেছিলাম একটু কচুরি নিয়ে আসতে, তো কচুরি দিয়ে চা দিয়ে খাচ্ছি। তো অনেকটাই কিন্তু তোমাদেরকে ঘড়িতে টাইমটা দেখিয়ে দেবো, দেখলেই বুঝতে পারবো আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে পৌঁছতে। এতটাই গরম ছিল দেখে আমরা একটু দেরি করে বেরিয়েছি। দেখো ঘড়িতে বাজে 8:30 মতন। তো এখন কিন্তু সোমবারের ব্লগ নিয়ে চলে এসেছি। এখন সোমবার সকাল থেকে শুরু করলাম ব্লগটা আবার। তো রবিবার দিন কিন্তু বাড়িতে এসেছি আর সোমবারে সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো দেখি তোমাদেরকে তো আমাদের ছাদ বাগানটা একটু দেখিয়ে দিই, তোমরা তো খুব পছন্দ করো আমার শ্বশুরবাড়ির ছাদ বাগান দেখতে, তো তার জন্য ভাবলাম তোমাদেরকে ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখো বৃষ্টি হয়েছিল দেখে না গাছ মানে পুরো হয়ে আছে একদম। রবিবার রাতের দিকে একটু বৃষ্টি পড়েছিল, তার জন্য দেখো একদম পুরো ছাদটা একটু ভিজে ভিজে হয়ে গেছে। আর গাছে কিন্তু ফুল অনেকটাই ফুটে আছে। আর দেখো এই যে এই গাছ, এটাকে কী যে বলে, নয়নতারা। হ্যাঁ, নয়নতারা ফুলগুলো দেখছো কি ভালো লাগছে দেখতে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি নয়নতারা ফুল দেখতে, মানে ফুলটা খুব ভালো লাগে আমার। আর এই গাছগুলোতে কিন্তু সেভাবে এখন আর ফুল ফুটছে না, খুব কম, আর অল্প কয়েকটাই ফুল ফুটে আছে। কিন্তু তাও সবুজে ঘেরা, তো চারপাশে তাও খুব ভালো লাগছে। আর আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আজকে গুনগুনি স্কুল মানে সোমবারে যাব স্কুলে, তো স্কুলে যাব দেখে তার জন্য কিন্তু সকালই আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি সকালে, অনেক সকালে উঠেছি, চান টান করে সোজা চলে গেছিলাম ছাদে জামা কাপড় শুকোতে দিতে। আর ছাদে তো শুকোতে দিতে পারলাম না, তাই ছাদে সিঁড়িঘরে শুকোতে দিলাম। আর তার আগে আমি এখানে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, আর তরকারিটা কিন্তু আমি রেডি করে গিয়েছিলাম। আর এখানে আজকে পুঁই শাকের একটু ঘন্ট করব, তার জন্য কিন্তু এখানে আলু, বেগুন, মানে পটল আর মিষ্টি কুমড়ো এটা রেডি করে নিয়েছিলাম। আর পাতাগুলোকে ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি। আর তরকারিটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি কড়াতে, মানে এতটাই মানে লেটও হয়ে যাচ্ছে না, এদিকে দেরি হয়ে যাচ্ছে, টাইমের মধ্যে আমাকে রান্নাটা সারতে হবে, কেন গুনগুনকে স্কুলে নিয়ে যাব। তার জন্য আমাকে খুব সকালেই ঝটপট করে রান্নাগুলোকে সেরে নিতে লাগে। আর ভাত তো হয়েছে, ভাত কিন্তু প্রায় হওয়ার পথে, মানে একটু পরে কিন্তু ভাতটাকে নামিয়েও নেব, খালি একটু বাকি আছে ভাতটা। আর তরকারিটা তো বসিয়ে দিয়েছি, তরকারিটা এখন যতক্ষণটা মানে কষা হচ্ছে ততক্ষণ আমি জল দেবো না, একটু পরে কিন্তু জল দেবো। আর গুনগুনের সকালের যে খাবার খাবে তার জন্য আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম বাদাম, মানে সব কিছু দিয়ে, খেজুর টেজুর দিয়ে, আমন্ড বাদাম দিয়ে, মুনাক্ষা দিয়ে, সব কিছু মানে কাজু টাজু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ওকে সকালে আপেল দিয়ে, সায়ালাক্স দিয়ে, এই বাদামটা দিয়ে মেনে খাওয়াবো। আর সায়ালাক্সটা এই জন্যই খাওয়ানো হচ্ছে যাতে বাদামটা খাওয়াতে পারছি, সেই জন্যই, মানে এমনি তো বাদাম খেতে চায় না, তার জন্যে। তো এখানে দেখো মাছগুলোকে সব বের করে নিয়েছে, রোববারে কিন্তু বাজার করা হয়েছিল, মাছটা রেখে দিয়েছিলো এনে। তো এখন সকালে আমি এই মাছগুলোকে রান্না করবো। এখানে বাটা মাছ হবে হাজব্যান্ডের জন্য, আর আমাদের জন্য হবে বড় মাছ, আর গুনগুনের জন্য মাছ বার করে রাখবো এখান থেকে। তো যাই হোক, তরকারি কিন্তু দেখিনি কতটুকু বাকি আছে তরকারিতে, মানে প্রায় আমি কিন্তু অনেকটাই বাকি আছে। আর জলও দিয়ে দিয়েছিলাম, আর তরকারির গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর পুঁই শাকের তরকারির গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে। আর শুধু পুঁই শাক কেন, পুঁই শাক খেতেও ভীষণ স্বাদ লাগে, আমার তো খুব ভালো লাগে পুঁই শাকের তরকারি। তো যাই হোক, এখানে গুনগুনের জন্য যে রান্নাটা হবে তার জন্য আমি টমেটো পেঁয়াজ রেডি করে রেখেছি। আর পটল দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, মানে পটল মিষ্টি আলু দিয়ে, আর গাজর টাজর দিয়ে, বিট দিয়ে রেডি করে রেখেছি। আর দেখো সকালে কিন্তু তরকারি একদম কমপ্লিট, আর গরম গরম ভাতও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো সেগুলোও কিন্তু বের করে নিয়েছি। এখন সোজা ছাদে চলে যাবো। পাপাই, কোথায় যাচ্ছ তুমি? স্কুল যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, দুষ্টুমি করবো না স্কুলে গিয়ে, কেমন? একদম গুড গার্ল হয়ে থাকবে, ঠিক আছে? একটুখানি সবাইকে বাই করে দাও, বাই। আর তোমার কটা বান্ধবী আছে স্কুলে? এতগুলো বান্ধবী? কি নাম, বান্ধবীর নাম কি? তোমার ফ্রেন্ডের নাম কি? ইশিকা।
আয়ুষী মাঝি, বাবা, আর আকশি। হ্যাঁ, আজকে তো আকশি আসবে না, আজকে শুধু আসবে কে বলো তো, তোমার বেস্ট ফ্রেন্ড আসবে, কৃতিকা। ঠিক আছে মোনা, সবাইকে বাই করে দাও একটুখানি, বলো আমি যাচ্ছি, এক্ষুনি চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ টাটা, একটু ফ্র্যাঙ্ক কিস করে দাও সবাইকে। ওলে বাপলে, ওলে বাপলে, ওলে বাপলে। সবে কুকুর নটা ছাগল। এই যে গুনগুন রেডি। মোনা কি কই যাচ্ছে বলো তো, কই যাচ্ছে? কই যাচ্ছে তুমি? মুখটা করছে কি বাবা? দেখা মুখটা দেখা। মুখটা পেঁচা মনে করে রাখ। ও বাবান, ওই যে মা কি বলে দেখো। চলো তখন টোটো নিতে হবে। ছাগলের পাতা খাবো বা, ঠিক আছে পাতা। বাবা কোথায় আছি আমরা? বলে দাও বন্ধুদেরকে, বলে দাও আমরা কোথায় যাচ্ছি, বলে দাও। স্কুলে যাচ্ছি আমরা। চলো গিয়ে একবার কথা হচ্ছে তোমার সাথে। হ্যাঁ আমি ভিডিও বাড়িতে করছি। কৃতিকা কোথায়? আসবে এখন, তখন তুমি কৃতিকাকে নিয়ে আসবা, সবাইকে নিয়ে আসবা কেমন? না হবে না, সবাই মিলে থাকবো, একটা মজাই আলাদা না এখানে। চিমটি দিছে, কে দিছে? চিমটি দেয়। তো স্কুল থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিন্তু গুনগুনকে খাওয়াচ্ছি, মানে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর আজকে বিকেলে মানে আমাদের বাড়িতে আমার বান্ধবীদের আসবে আর কি, যাদের বাড়িতে গিয়েছিলাম তোমরা ভিডিওতেও দেখেছিলে, তারা কিন্তু আজকে আমাদের বাড়িতে আসবে। তার জন্য দেখো ঘরটাকে মা আর বোন কিন্তু দুজনেই খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে ঘরটা, আর খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে ঘরটা দেখতে। আর তোমাদেরকে চলো দেখিয়ে দিই, ওই যে দেখতে পাচ্ছ সিনারিটা, ওটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর দেখতে ভীষণ সুন্দর, মানে ময়ূরের পাখনা, মানে সম্পূর্ণ ময়ূরটা আর কি। ভীষণ ভালো লেগেছিলো আমার এইটা সিনারিটা, তার জন্যই কিন্তু সিনারিটা আমি নিয়েছি আর কি। আর ঘরটা সাজানোর পরে না বেশ সুন্দর লাগছে দেখতে। তোমাদের কিন্তু ওভারঅল সম্পূর্ণ ঘরটা কেমন লাগছে সাজানোর পরে, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর আমার বোন আর মা কিন্তু খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছে। আর গুনগুন ঘুম থেকে উঠে টিভি দেখবে বলে ওকে কিন্তু টিভিটা চালিয়ে দিয়েছিলাম একটুখানি, মানে অ্যানিমেল প্ল্যানেট দিয়েছিলাম, মানে বাচ্চাদের দেখার জন্য। আর এখানে দেখো আমিও কিন্তু একটু সুন্দর করে সেজে নিয়েছি। তো ওরা আসবে বলে ওদের জন্য কিন্তু বোন মানে বিকেলে ওদেরকে কী খেতে দিবে তার জন্য কিন্তু রেডি করে নিচ্ছে। তো বোন এখানে বানিয়ে দিবে ওদেরকে চাউলেট, তার জন্য কিন্তু বোন সমস্ত কিছু রেডি করে নিয়েছিল আগেই, মানে যে ম্যাগি দিয়ে বানাবে সেটা সেদ্ধ টেদ্ধ করে সব রেডি করে নিয়েছিল। বোনের ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা আমার সাথে যুক্ত আছো তারা নিশ্চয়ই দেখেছো বোনের ভিডিওতে। তো তাই তোমাদেরকে ভেঙে আর কিছু বললাম না। তো এখানে ডিমের অমলেট যেভাবে বানায় ওইভাবেই কিন্তু চাউলেট বানাবে। তো এটা কিন্তু রেডি করে নিয়ে এর মধ্যে যে ম্যাগিটাকে সেদ্ধ করে রেডি করে রেখে দেওয়া হয়েছিল, তো সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হবে। আর একটু পরে কিন্তু আমার বান্ধবীরাও চলে আসবে, তো তোমাদেরকে কিন্তু ওদেরকেও দেখাবো। আর ওদেরকে তোমরা আগেও ভিডিওতে দেখেছো। আর দেখো এইভাবেই কিন্তু চাউলেটটা বানানো হয়। তো দেখো আমার দুই বান্ধবী কিন্তু চলে এসেছে, আর এই দুই বান্ধবীকে নিয়েই কিন্তু আমার আর এক বান্ধবী থাকে এখানে, মানে আমাদের পাড়াতেই। তো সেই বান্ধবী বাড়িতেও নিয়ে যাবো, তো সেখানেও ভিডিও করবো, তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো খুব ভালো লাগছে ওরা আসাতে, কেন ওদের বাড়িতেও গিয়েছিলাম, আমরা খুব আনন্দ করেছিলাম। তো ওরাও এসেছে আজকে, তো ভীষণ আনন্দ হচ্ছে, তোমাদেরকে চলো সবটাই দেখাবো। হ্যাঁ ভিডিওতে ব্যস্ত হবই, এটা তো আমার প্রফেশনাল না। দিয়ে রাখছি ওদের জন্য, বেশি দিতে পারে না, কারণ বল তোর খাবে কি না। হ্যাঁ অল্প অল্প রাখলাম ওদেরটা। তুমি শরবত খাবে বাবা? না রাখো তাহলে, পরে খাও না হলে একটুখানি। ওটা দেখা দে না, দেখায় দে। মাকে দে।
এই একজন এখানে এখানে চুপচাপ বসে আছে। বাবা এখানে আসো, এখানে খেলো, এখানে খেলো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। আকশি দেখো চুপচাপ বসে আছে, দেখছো? ও একা হয়ে গেছে না, ওর সাথে খেলো, মিলেমিশে খেলো তিনজনে মিলে। আর এদিকে দেখো বোন এক এক করে কিন্তু সব চাউলটগুলোকে বানিয়ে নিচ্ছে, মানে বানাতে তো অনেকটা সময় লাগে, তাই কিন্তু সব রেডি করে রেখেছিল বলেই সুবিধা হয়েছিল, মানে ম্যাগিটা সিদ্ধ করে রেখে দিয়েছিল, তো তার জন্য একটু সুবিধাটা হয়েছে আর কি। আর অনেকটি সময় লাগে কিন্তু বানাতে, আর অমলেটের মতন করে একটা একটা করে বানাতে হবে। আর দেখো এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ম্যাগিটা দেখতে পাচ্ছ আর পেঁয়াজ টেয়াজ সব রেডি করে রেখেছিল। আর এখানে দেখো কয়েকটা কিন্তু বানানোও হয়ে গেছে। আর এদিকে কিন্তু বাচ্চাদের জন্য খাবার রেডি করে নেওয়া হয়েছে, ওদের তো ঝাল ছাড়া বানানো হয়েছে, তাই ওদেরটা ঝাল ছাড়া করা হয়েছে। আর গুনগুন তো যেহেতু খাবে না, তার জন্য কিন্তু গুনগুনকে একটা ডিমে অমলেট দেওয়া হয়েছে, আর সন্দেশ দেওয়া হয়েছে। হাজব্যান্ড নিয়ে এসেছিলো শরবত, 2 রকম মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে সেগুলোকেও। আর এদিকে দেখো বোন ওদের খাবারটা কিন্তু নিয়ে এসেছে। আর গুনগুনকে দেখতে পাচ্ছ, গুনগুন আর ওর বান্ধবী পুরো দমে খেলছে আর কি, মানে খুব আনন্দ আজকে ওরা একসাথে 3 বান্ধবী মিলে খেলা করছে। আর সব থেকে বেশি খুশি হয়েছে আমার গুনগুন। আর গুনগুন দেখো এখানে বসে পড়েছে, 3 জনেই বসে পড়েছে খেতে, বোন তো খাবারটা নিয়ে এসেছে। আর দেখো মানে গুনগুন কিন্তু এভাবে চুপচাপ বসে খায় না, ওকে কিন্তু খাইয়ে দিতে হয়। আজকে কিন্তু গুনগুন নিজে নিজেই খাচ্ছে আর খাবে আর কি। তো যাই হোক বাচ্চারা একসাথে বসলে কিন্তু নিজে নিজে খায়, বেশ ভালোই লাগে। সবাই মিলেই খাবো দাঁড়া। ওই বাড়িতে গেলেও তোরা পট করে আসতে পারবি না, আমি জানি। কতদিন বলে 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 আমরা এলো তোমাদেরকে, আমরা খাবার আজকে আশাটা কিন্তু একদম হঠাৎ আমরা প্ল্যান করে কোনো কিছু হয় না, বলে আসলে বলে কত ভালো হতো। আসলে নয়নের জন নাই, ওই জন্য অনেকে ফোন করে বলি, নয়না বললে কি আমাদের কোনো ইয়ে না রে, চুমকি যাবে কিনা দেখ, তারপরে তো কি বলে হ্যাঁ আছে বাবা ব্যথা পাই না অল্প সিগারেট বন্ধ করবে এখন। যে দুষ্টু এরা রে, যে দুষ্টু। তো আমাদের বাড়ি থেকে কিন্তু এখন সোজা চলে যাচ্ছি আর এক যে বান্ধবীর কথা বললাম, তো সেই বাড়িতে নিয়ে যাচ্ছি আমার 2 বান্ধবীকে। তো ওখানেই যাওয়া হচ্ছে। আর ওয়েদারটা কিন্তু একদম ভালো নয়, পুরো কিন্তু আকাশে মেঘ ডাকছে, মানে বৃষ্টি কখন নামবে কোনো ঠিক নেই। তো চলো তোমাদেরকে একবারে বান্ধবী বাড়িতে গিয়েই তোমাদেরকে সেই বান্ধবীকেও দেখাচ্ছি। তোমরা কিন্তু এর আগেও আমার এই বান্ধবীকে দেখেছো আমার ভিডিওতে। তো আমরা কিন্তু ওই বান্ধবী বাড়িতে চলেও এসেছি। আর দেখো সব বাচ্চা পার্টিরা একসাথে বসে খেলা করছে। আর ওদিকে আমার বান্ধবী যে খাবার বানিয়ে রেখেছে আমাদের সবার জন্য। আর এদিকে দেখো বান্ধবীর শাশুড়ি মা বসে আছে, তো সেই কাকিমাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর ওখানে ফার্স্টে আমাদেরকে দিয়েছিল আম পান্নার শরবত, তো ওটাই কিন্তু সবাই খুব আনন্দ সহকারে খাচ্ছিলাম। তো যাই হোক দিনটা কিন্তু আমাদের বেশ ভালো কেটেছে। আর এই বান্ধবী বাড়িতে বানিয়েছিল চাউমিন, আর চাউমিন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে চাউমিন খেতে, আর খুব ভালো বানিয়েছিল। আর সবাই মিলে কিন্তু আমরা বসে চাউমিনটাকে একটু এনজয় করে খাচ্ছিলাম। আর পেটে তো একদম জায়গা ছিল না, কেন যেহেতু বাড়িতে তো তোমরা দেখতেই পেলে আমাদের বাড়িতে মানে অত কিছু খাওয়ানো হয়েছিল, মিষ্টি শরবত, তারপরে তোমার চাউলেট, ওগুলো খেয়ে কিন্তু আমার 2 বান্ধবীর পেট একদম পুরো ভরে গেছে আর কি, আমাদেরও পেট ভরে গেছিলো। তো যাই হোক এই বান্ধবী বাড়িতে এসেছি, এখানে কিছু না খেলে তো হবে না, কেন বান্ধবীও তো কষ্ট করে আমাদের জন্য খাবার বানিয়েছে আর কি, তো কেন খাবো না। তো সবাই কিন্তু এখানেও খাচ্ছি। আর খুব মজা হয়েছে আমাদের দিনটা, সত্যি বলতে কি খুব আনন্দই কাটলো আমাদের বিকেলটা আর কি, খুব ভালো লেগেছে আমাদের ওই বান্ধবীরা আসাতে। তো ওই বান্ধবীর বাড়ি থেকেও কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি, আর ওরা ওদের বাড়িতে চলে যাবে আর আমরা আমাদের বাড়িতে চলে যাব। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো চলো টাটা, বাই বাই।